সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আছি এখন নরসিংদী জেলার শিবপুর উপজেলার কামরাব গ্রামে আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি আদি ঐতিহাসিক একটি কামরাব বৌদ্ধ মন্দির। এখানে আমরা দেখতে পাচ্ছি সম্মানিত ভিউয়ার্স, এই বৌদ্ধ মন্দিরটিকে আবিষ্কার করা হয়েছে মাটির নিচ থেকে। মাটি খনন করে এই বৌদ্ধ পদ্ম মন্দির নামে এটাকে প্রত্নতান্ত্রিক জাদুঘর হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং এখানে এই বৌদ্ধ মন্দিরটিকে আমরা দেখতে পাচ্ছি, এটিকে নতুন করে মাটি খুঁড়ে আবিষ্কার করে এটিকে বৌদ্ধ মন্দির হিসাবে বলা হচ্ছে। এখানে সম্মানিত ভিউয়ার্স, আমরা জানতে পেরেছি এই বৌদ্ধ মন্দিরটি এখানে মাটির নিচে ছিল। এখানে ঝোপ জঙ্গল ছিল, সেখানে মাটি গ্রামের মানুষ যখন মাটি ঘুরতে গেল তখন এই মাটির নিচ থেকে এই পুরনো ইটের দেয়াল যখন বের হতে থাকলো তখনই এলাকার মানুষ এটাকে প্রত্নতান্ত্রিকদের মাধ্যমে তখন এটা মাটির নিচ থেকে এটা খুঁড়ে এটাকে আবিষ্কার করা হলো। যখন এটা মাটি খুঁড়ে দেখা গেল যে এটা অতি প্রাচীন বৌদ্ধদের মন্দির হিসেবে এটা এখানে স্থাপিত ছিল। সম্মানিত ভিউয়ার্স, এটা এখন বাংলাদেশ সরকারের প্রত্নতান্ত্রিক যে আমরা নরসিংদীতে যে ওয়ারি বটেশ্বর অঞ্চলের যে প্রত্ন পাঠসমূহের যে তালিকা মানচিত্রে বৌদ্ধ পদ্ম মন্দির হিসাবে এটাকে ঘোষণা করা হয়েছে। এটা হচ্ছে ওয়ারি বটেশ্বরেরই আরেকটা অংশ এটাকে বলা হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে আপনাদেরকে বিষয়গুলো দেখাবো। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে গবেষণা পরিচালনা ঐতিহ্য অন্বেষণ প্রত্নতান্ত্রিক গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে এখানে এটা জাদুঘর এবং বলা হচ্ছে সম্মানিত পর্যটকগণের সদয় অবগতির জন্য তথ্য। ভিউয়ার্স, আমরা এখন আপনাদেরকে এই প্রত্নতান্ত্রিক এই বৌদ্ধ মন্দিরের যে অবকাঠামোটি এখানে বলেছে আমরা আপনাদেরকে এটা এখন আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন বৌদ্ধ পদ্ম মন্দির আবিষ্কার তাৎপর্য। এখানে তার যে আদি ইতিহাস সেটা এখানে ইতিহাসগুলো তুলে ধরা হয়েছে। গৌতম বৌদ্ধ ছিলেন নেপালের শক্য গোত্রের নেতা। শুদ্ধোধনের পুত্র ছিলেন মায়াদেবী। আনুমানিক 623 খ্রিস্টাব্দে নেপালের কালীপদ্মের কাছে লুম্বিনী গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। শিশুর নাম রাখা হয় সিদ্ধার্থ। প্রজন্মের 7 দিনের মাথায় মায়াদেবী। এটা হচ্ছে ওনাদের যে বৌদ্ধ গৌতমের যে ওনার যে পরিচিতি, সেই পরিচিতিটা এখানে বলা আছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা আপনাদেরকে এখানে দেখাবো পদ্ম ফুল ঐতিহ্য। এখানে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এগুলি হচ্ছে বৌদ্ধ মন্দিরের কিছু কিছু যে প্রত্নতান্ত্রিক যেগুলো মাটির নিচ থেকে মাটি খুঁড়ে আবিষ্কার করা হয়েছে, তার কিছু নিদর্শন এখানে ছবি আকারে তুলে ধরা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন বৌদ্ধ পদ্ম মন্দিরের উৎখনন পূর্বে ছিল এরকম ঝাড় এবং বাগানের মতো ঝাড়। উৎখনন পরবর্তী অস্থায়ী সংরক্ষণ। এটা হচ্ছে তার যে মন্দিরের যে ভৌগোলিক যে ম্যাপ তৈরি করা হয়েছিল সেই ম্যাপটা। তারপরে দ্বিতীয় আবিষ্কৃত বৌদ্ধ পদ্ম মন্দির যখন আবিষ্কার করা হচ্ছে তখন তার এই এটা ছিল তার অবকাঠামো। বৌদ্ধ পদ্ম মন্দিরের স্থায়ী সংরক্ষণ যখন করা হয় নরসিংদী জেলা প্রশাসন এবং ঢাকা প্রত্নতান্ত্রিক অধিদপ্তরের পক্ষ থেকে, এটাকে এইভাবে ঠিক এখানে তার অবকাঠামোটি এখানে বাস্তব চিত্রটি ছবি আকারে তুলে ধরা হয়েছে। সমাজ এখানে আমরা দেখতে পাচ্ছি জাদুঘর নির্মাণ অর্থায়ন উচ্চশিক্ষা তার যে খনন গবেষণা অর্থায়নে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রাইমারি লিমিটেড জমি ক্রয় আব্দুল লতিফ। এখানে তৎকালীন যে মন্ত্রী ছিলেন ওনার মাধ্যমে এটি তৎকালীন যে শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন উনি এটাকে উদ্বোধন করেছেন। গবেষণা বাস্তবায়ন ঐতিহ্য অন্বেষণ ওনারা এটি বাস্তবায়ন করেছেন। ভারতবর্ষ বাংলাদেশ বৌদ্ধ ধর্মের উদ্ভব বিকাশ অবসান, এটা মৌর্য সম্রাট আশিকের রাজত্বকাল খ্রিস্টাব্দ। এটি যদি আপনি একটু ভালোভাবে দেখে নেন, এই বৌদ্ধদের সম্পর্কে যে স্থানে এই ঐতিহ্য
বা এই পুরনো যে বৌদ্ধ মন্দিরগুলো বিভিন্ন স্থানে ছিল সেই স্থানগুলোর নামগুলো এখানে উল্লেখ করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বৌদ্ধ ধর্ম জনপ্রিয়ভাবে প্রচলিত যেই খ্রিস্টীয় ষষ্ঠ সপ্তম শতকে বাংলাদেশে বৌদ্ধ ধর্মের প্রবর্তন, খ্রিস্টীয় 12 শতক পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থান নগা সম্পূর্ণ পাহাড় বিহার, এখানেও বৌদ্ধদের যে আদি ইতিহাসটা এখানে তুলে ধরা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা একটু এই যে বৌদ্ধ মন্দিরের যেই মাটি খনন করার পরে যে মন্দিরের যেই ধ্বংসাবশেষ বা এটা মাটির নিচে চাপা পড়ে যাওয়া যে মন্দিরটি, এখানে বুয়েটের ঢাকা থেকে আগত যে বুয়েটের ছাত্ররা এখানে এসে এটা তারা দীর্ঘ সময় যাবৎ এটা ঢাকা থেকে এসে তারা এটাকে খনন কাজ করতো। এখন দীর্ঘদিন যাবৎ এই খনন কাজটি বন্ধ আছে। এখানে পাশের একজন, আমরা ওনার সাথে পরবর্তী সময় তার বিস্তারিত আমরা জেনে নেব এটা কবে থেকে এবং কীভাবে এটা খনন করছে। সম্মানিত ভিউয়ার্স, এখানে আমরা ফ্লাওয়ার এক ফোল্ড পথ, এখানে বৌদ্ধদেরকে নিয়ে কিছু বলা হয়েছে। এটা হচ্ছে প্রত্নতান্ত্রিক সংরক্ষণ বৌদ্ধ পদ্ম মন্দির, ধুপি ট্যাগ আমরা আবার ওখানে যাবো। সম্মানিত ভিউয়ার্স, এখান থেকে আমরা একটু দেখতে পাবেন এখানে যেই মূল যে বৌদ্ধ মন্দিরের যে অস্থায়ীভাবে যে এখন যেটা স্থায়ী মন্দিরটাকে যে কাঠামোর মাধ্যমে তৈরি করা হয়েছে।